আচ্ছা ভাই, বুঝলাম না, বাসায় নয় যাইবেন না, এই জন্য গাড়ি বাদ দিয়ে পার্কে হাঁটাহাঁটি করতেছেন, আর ওইদিকে তো ব্যারিস্টারের অফিস। ব্যারিস্টারের কাছেই যাবো। সমস্যা আছে আপনার? সমস্যা নাই, কিন্তু ব্যারিস্টারের কাছে কি কাজ আছে? কাজ আছে। আর বলেন না কি কাজ? আরে জেলের থেকে বাইরে এলাম, কেন জেলে গেলাম, কারা জেলে পাঠাইলো, এগুলি জানার দরকার আছে না? তো সেটা তো আমরা জানি, আরও জানার দরকার আছে। ভাই আমরা সাধারণ মানুষ, সাইজেও ছোট, পকেটও ছোট, আর হেরা হইতেছে জমিদার, তাদের পকেটও বড়, সাইজেও বড়, তাদের সাথে খেলে কি লাভ আছে? জমিদারের শরীর কুস্তিগিরের মতন হইতে ওই কথা আপনার কে কইছে? ভাই সমস্যা করবেন, আপনার মতলব সুবিধার মনে হইতেছে না। দেখা যাক। যুদ্ধ কোনো সমাধান না। তো মৃত্যুতে কি সমাধান? ভাই একটা জিনিস বিশ্বাস করা উচিত, হায়াত মৌত রিজিক সব আল্লাহর হাতে। আমি অবশ্যই বিশ্বাস করি, তবে এটাও সত্য, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনেই সমান অপরাধী। যেমন আপনি। আমি অপরাধী? কবিতার ভাষায় তো তাই দাঁড়ায়। ভাই আমি বুঝতে পারতেছি, আপনারা বুঝাই লাভ নাই, আপনি কবি মানুষ, কবিতা হইতেছে আপনি সৈন্য সামন্ত, আপনি যুদ্ধে ঝাঁপাইয়া পড়ছেন, আপনার জয় অনিবার্য। আমি প্রার্থনা করি রব্বুল আলামিন যেন আপনার মনোবাঞ্ছনা পূর্ণ করে। আমিন আমিন। চলো। না, আপনি বুঝতে পারছেন না কেন? আমার কাছে যে পেপারগুলো আছে সেগুলো তো সাফিসিয়েন্ট না। হ্যাঁ, আমি বারবারই আপনাকে বলেছি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু পুরো ডিটেইল আমাকে পাঠান, আমি আবার পরে ডিটেইলটা দেখে আপনাকে ফোন দিচ্ছি। হ্যাঁ, ওকে ঠিক আছে। কি ব্যাপার বলেন তো, ছাড়া পেয়ে সরাসরি একদম লয়ারের কাছে? না, আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য আসলাম। ফাইন, ধন্যবাদ নিলাম। আর আপনার বই? হ্যাঁ, কিন্তু বইটা তো আমি আপনার জন্যই কিনেছিলাম। পড়া শেষ? কেমন লাগলো? হ্যাঁ, আমার কাছে তো ভালোই লেগেছে। দেখি, সময় পেলে আমিও পড়ে ফেলবো। কিন্তু এটা তো আমি আপনার জন্যই কিনেছিলাম। তো আপনি থাকছেন কোথায়? আগের জায়গায় থাকছি না, অন্য কোথাও ব্যবস্থা করতে হবে, দেখা যাক কি হয়। আচ্ছা, আপনার একটা ফোন এসেছিল আমার কাছে। আমার ফোন আপনার এখানে কে করেছিল? ঠিক বড় ভাই না, মানে বড় ভাইয়েরই লোকজন। উনি কি চায়? উনি চায় জাহিদ সাহেবের বেলটা যেন না হয়। জামিন তো হয়ে গেছে, এখন উপায়? বেল হয়ে গেছে তো কি হয়েছে? আমার মনে হয় আপাতত এখন কাউকে জানানোর দরকার নেই যে জাহিদ সাহেবের জামিন হয়ে গেছে। এখন একটু সেফ সাইডে থাকা উচিত আপনাদের। এরকম থাকার মতো কি কোনো জায়গা আছে? দেখি একটা বাসা ভাড়া করতে পারি কিনা। আপনি চাইলে আমি আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারি। কিভাবে বলেন তো? চল বলো। আপা, আপনি দিয়েছিলেন 2500 টাকা, খরচ হয়েছে 2650 টাকা, দোকানদারের কাছে ডিউজ আছে 150 টাকা। ডিউজ না নিউজ হয়েছে এগুলো সব ম্যানেজারের কাছে গিয়া বলবা, আমার কাছে এগুলোর কোনো হিসাব নাই। আর তুমি বাজারে গেলে তো জীবনে কোনোদিন টাকা পয়সা ফেরত আসে না, কারণটা কি কও তো? আপা, বাজারে জিনিসপত্রের যে দাম, টমেটো এই শীতকালে 80 টাকা কেজি, আর বেগুনে তো হাতই দেওয়া যায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে বাজারের লিস্ট। এটা রাখো, এখন বাজারের লিস্ট। সুখবর শুনো, সুখবর আছে একটা। আসলে জাহিদ ভাই জেলে যাওয়ার পর থেকে আমরা তো হাসি প্রায় ভুলেই গেছি। সব সময় খালি টেনশন
আর ঝামেলা। তাই আমি চিন্তা করলাম আমরা ভ্রমণে যাব। দেশের বাইরে জনাব? দেশের বাইরে কেন, ঘর হইতে 2 পা ফেলিয়া ধানের ডগায় দেখবা শিশির বিন্দু, কি সুন্দর। দেখছো কখনো? না। তা দেখবা কেন, আসো তো খালি বাজার সদাই নিয়া। আপা, বনভোজনে কি মৌসুমী ম্যাডামও যাবে? কেন, মৌসুমি আপারে ছাড়া কি তোমার পাও চলে না? হ্যাঁ, মৌসুমিও যাবে, তুমিও যাবে। আর একটা কথা, আজ থেকে আমরা জাফরে কেউ কেয়ারটেকার বলবো না, বলবো জাফর সাহেব। কারণ পদবী তোমার পরিচয় না, তোমার পরিচয় তোমার নাম, তোমার বংশ। তুমি আসলে লোক ভালো। এই, তুমি কাঁদতেছো কি জন্য? আমি কি ভুল করলাম নাকি? না স্যার, আপনি অনেক ভালো মানুষ। আজকে আমার পাপের কথা মনে পড়ে গেছে। জাফর, বাদ দাও তো, যাও গিয়া বন ভোজনের ইন্তজাম করো। আরে যাও না। জি আপা। পাগল একটা। আপা, বন্ধুজনে কোথায় যাব? ভালো একটা জায়গায় যাবো, ধরো যেখানে অনেক কিছু থাকে, যে রাইড টাইড কি থাকে না, বিভিন্ন জিনিস, পাহাড় টাহাড় বা সুন্দর লোকেশন দেখে যাবো। তাহলে কক্সবাজার যাই। না না, কক্সবাজার অনেক দূরে। কুয়াকাটা। জাফর সাহেব, আমরা যে খাবার দাবার নিয়ে এসেছি তাতে তো সারাদিন যাবে না, এগুলো বরং পরে খাই। তাছাড়া ভারী খাবার একটু পরে খাওয়াই ভালো। হ্যাঁ, জাফর সাহেব তুমি যাও, কিছু স্ন্যাক নিয়ে আসো, যাও। জি। হাই চুপ, তুই আবার হাসতেছিস কেন? তোর আবার হাসির রোগ হইছে না? একবার কিন্তু তোর আমি 1 মাস কথা বন্ধ রাখছিলাম, এই হাসির জন্য আবার কিন্তু আমি তোর 2 মাস কথা বন্ধ রাখুম কয়ে দিলাম। দেখছো আবারও হাসা। হাই বেয়াদব, মুখ বন্ধ, মুখ বন্ধ, মুখ বন্ধ। তো হাসবো না তো কি? তুমি যে সমস্ত কথা বলা শুরু করেছো সেগুলো তো হাস্যকরী। তোমাকে ইংরেজি বলতে কে বলেছে? এই ইংরেজি কি তোর একলা সম্পত্তি? এই যে আমরা কেউ ইংরেজি কইতে পারব না, না? হ্যাঁ, কিন্তু তুমি যেভাবে ইংরেজি বলছো সেগুলো তো শুধু হাস্যকরী না, ভয়ঙ্কর। যেমন সাপ। সাপ, 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 আরে কই? বসো বসো বসো। সাপ, সাপ। বসো বসো, সাপ এখানে নাই, বসো। ও, এখানে নাই? সাপ এখানে নাই। তুমি যে ইংরেজিটা একটু আগে বললা হ্যাঁ। ওটার মানে হচ্ছে সাপ। আমি তো প্রতিদিনই দোকানে গিয়ে স্ন্যাক খাইতাম, কই তখন তো কেউ কইলো না এটা সাপ। শোনো, গ্রামে হয়তো শব্দটা এভাবেই প্রচলিত, কিন্তু শব্দটা আসলে হলো স্ন্যাক্স। ওই হইলো একই কথা, স্ন্যাক। জাফর সাহেব, তুমি এগো কথায় বিভ্রান্ত না হয়ে যাও, স্ন্যাক নিয়ে আসো, যাও। জি। তাড়াতাড়ি ক্ষুধা লাগছে, খাইতে হইব। জি। আইছি। এই ধরো। কি খাই, ক্ষুধা লাগছে না? আরে খালি পেটে চা খেতে হবে না, আগে স্ন্যাক্স নিয়ে আসুক তারপরে। যা প্রিপেয়ার কর। স্ন্যাক কইছে? স্ন্যাক্স স্ন্যাক্স না, পানি খাও, স্ন্যাক। পানি খাও, পানি। থ্যাংক ইউ। Big no more cotton. I declare I ain't gonna pull no corn.
আপা আপা এই যে স্ন্যাক্স। এই জাফর, এই জাফর, এই ভ্রমণে এসে মানুষে ঘুমায়। আপনি তো ঘুমাচ্ছিলেন। চাপ। আবার মুখে মুখে বিতর্ক। স্ন্যাক দাও। এই নেন। না এটা খাবো না, এই চিপস কই। আর কি কি আনছো? এই দেখি। আর লোকজন সব গেছে কই? জানি না। মানে কি? আপনি খাইতে থাকেন, আমি খোঁজ নিয়ে আসি। আরে না না না, তোমার জাম লাগবো না। হেরা কি ছোট নাকি যে পানিতে পরে মরে যাবো গা? হেরা নিশ্চয় এই সুন্দর মনোরম পরিবেশ ঘুরে ঘুরে দেখতেছে। তোমার মতো নাকি আশা খালি ঘুমাইবো না গাইকা? এ নাও ধরো, তুমিও একটা চিপস খাও। খাও। আর কি আনছো? বিস্কিট ফিস্কিট সবই আছে, ধরো ওই চারটা বিস্কিটও খাও। হ্যাঁ জাফর। জি আপা। একটা গল্প বলো তো দেখি। গল্প বলবো? হুম। কোনটা বলি কোনটা বলি? আচ্ছা ঠিক আছে। এক দেশে ছিল এক রাজা। রাজার ছিল 3টা বউ, আর ছিল ঘোড়া, সুদর্শন সুদর্শন ঘোড়া। অনেকগুলো ঘোড়া ছিল রাজার। এক একটা ঘোড়া দেখতে যা তাজা, যে সুদর্শন, খুব সুন্দর সুন্দর ঘোড়া। রাজা করতো কি, এক একদিন এক একটা ঘোড়া নিয়ে বাইর হইতো ভ্রমণ থেকে ফিরে আইসা। মানুষ যে কেন বনভোজনে আসে, Okay then. Tell me your story, please. First of all, I'm a mysterious girl. Then, I'm a happy girl. then, I'm a sad girl. why? Inside there is a pathetic story. What is that? Why should I tell you? Because you will feel better. Are you my friend? Of course. Okay, I accept. আমার মা বাবা নিউ ইয়র্কে থাকে, ওখানেই সেটেলড। বাবা ফরেন অ্যাফেয়ার্সে চাকরি করে। ওরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল। আমি ওদের বিয়ের আগের, আমাকে নিয়ে বাবার আপত্তি বরাবরই ছিল, কিন্তু মা তো সবসময় মাই, তার কাছে তার সব সন্তানই সমান। আচ্ছা, আমরা আজকে সব আলাপ বাদ দেই, চলো অন্য জায়গায় ঘুরতে যাই। জায়গাটা অনেক সুন্দর, তোমার ভালো লাগবে। মজার ব্যাপার কি জানেন, আমি কখনোই এই গল্পটা শেষ করতে পারি না। কিছু কিছু গল্প শেষ হয় না, শেষ হতে হতে আবার নতুন বাঁক নেয়। আচ্ছা, আপনি তো অনেক কিছুই জানেন, ভালো ইংরেজি জানেন, ভালো সাহিত্য জানেন, কিন্তু নিজেকে এভাবে গুটিয়ে রাখেন কেন? আমি আসলে বুঝতে পারতাম না আমার মধ্যে যে প্রতিভাগুলো আছে সেগুলো কখনো কাজে লাগাতে পারবো। সেজন্য নিজেকে গুটিয়ে রাখতাম। চাকরি করতে, ব্যবসা করতে, নিজের স্ট্যাটাসকে উপরে তুলে ধরতে ভয় পেতাম। কিসের ভয়? ছোটবেলায় এক বড় ভাইয়ের সাথে বেয়াদবি করেছিলাম, তারপর খেয়েছিলাম ধোলাই। এরপর থেকে নিজেকে আর মিলে ধরার সাহস পাই।
এখন কি সাহস পাচ্ছেন? একটু একটু গ্রোয়িং। ওকে, ক্যারি অন। চলো। কি দেখছো? তোমাকে। অমন করে দেখো না। কেন ভয় পাও? ভয় না, লজ্জা। লজ্জা তো নারীর ভূষণ। ভুল বলেছ, লজ্জা মানুষেরই ভূষণ। পশুর কোনো লজ্জা থাকে না। বাহ, সুন্দর বলেছো তো। ফুচকা খাবে? না। চটপটি? আইসক্রিম? আইসক্রিম আইসক্রিম। এই 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 উঠো উঠো। কি ব্যাপার জাফর, তুমি এইখানে বৈশা বৈশা যদি স্বপ্ন দেখো বেড়াইতে এসে, তাহলে কি চলবো? না বা, ওই একটু তন্দ্রাচ্ছন্ন ছিলাম। তন্দ্রাচ্ছন্ন ছিলা? আমার সঙ্গে আসো, আসো। জি। এই জাফর, এই যে বেড়াইতে এসে যে আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়াইতেছো, হ্যাঁ? কোনো খবর আছে? এদিকে আমার ব্যাগ মোবাইল সব জিনিস যে চুরি হচ্ছে, সেগুলো আর কি হইব? বলেন কি আপা, ভ্রমণে চোর আসে নাকি? ভ্রমণে চোর আসে নাকি? এই দেশে চোরটা কোন জায়গায় নাই সেটা আমারে কও। আপা চিন্তা করেন না, একটু ধৈর্য ধারণ করেন। কেন ধৈর্য ধরলে কি হইব? ধৈর্য ধরলে কি তুমি আমার মাল সামানা খুঁজা আমার আইনা দিবা? যাও আমার চোখের সামনে থেকে, সরজমিনে খুঁজা দেখো কারো হাতে আমার ব্যাগ মোবাইল এগুলো দেখো কিনা। যাও। আপনি তো আপনার সম্পর্কে কিছুই বললেন না। আসলে আমার বলার মতো কিছু নেই। আপনার কি অতীত, বর্তমান, ভবিষ্যৎ এসব সম্পর্কে কোনো ভাবনা নেই? দেখো, প্রতিটি মানুষেরই ভাবনা থাকে, বলার থাকে, কিন্তু কিন্তু কি? I know what are you thinking. probably you are right. It really doesn't matter. Don't worry. We are alive. So we're equal. You can think me as your friend. Sure? Sure. Thank you.